সবাইকে আমার ছোট্ট রান্নাঘরে স্বাগতম। আজকে আমরা বানাবো নতুন একটি নিয়মে বাকরখানির রেসিপি। তাই প্রথমে গরম পানিতে দিয়ে দিলাম একটু ইস্ট, তারপরে দিলাম লবণ আর একটু সয়াবিনের তেল। এবার এটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম চিনি। এটা ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিব ময়দা। ময়দাটা ভালোভাবে চেলে দিতে হবে। দেখো আমি কিভাবে দিচ্ছি, এভাবে দিতে হবে। ঠিক আছে, ময়দা দেওয়া হয়ে গেলে এটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে তারপর এর মধ্যে দিয়ে দেব হচ্ছে ডিম। একটা ফাটানো ডিম, ডিমটা ফাটিয়ে রেখেছিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিলাম। এটা মাখানো হয়ে গেলে এবার এটা মধ্যে একটুখানি সয়াবিন তেল দিয়ে এটা একটু মেখে নিতে হবে। আর একটু মাখানো হয়ে গেলে আমরা এটা ঢেকে রাখবো। দেখো ঢেকে দিলাম। এবার বেশ কিছুক্ষণ পরে আমি ঢাকনাটি খুলে এবার এই আটাটা একটু ভালোভাবে মথে নিতে হবে। দেখো কিভাবে মথে নিচ্ছি। মাখানো হয়ে গেলে এবার একটা রুটির মতো করে বেলে নেব। রুটিটা একটু বড় করে বেলার পরে এর মধ্যে একটু সয়াবিনের তেল দিব, দিয়ে এটা এভাবে সুন্দর করে পুরোটা মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেলে উপর দিয়ে দিব একটু ময়দা। ময়দা দেওয়ার পরে এটাও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখো এবারে আমি এটা ঠিক এইভাবে এক সাইড করে কেটে নেব, অর্ধেক করে কেটে নিয়ে এইভাবে মুড়িয়ে নেব। আমি যেভাবে করছি তোমরাও এভাবে করবে। এভাবে মুড়িয়ে নেওয়ার পরে এটা ঠিক এইভাবে লম্বা লম্বা করে নিয়ে আবারও গোল করে শেপ দিতে হবে একটা। দেওয়ার পরে এটা আবারও একটু বেলে নিতে হবে। বেলা হয়ে গেলে তারপরে আমরা এটার মধ্যে আবারও একই নিয়মে একটু তেল দেব, দিয়ে দিব একটু ময়দার আটা, আবারও মিশিয়ে নিব। এবারে আমরা এটা এভাবে ভাঁজ করে মুড়িয়ে নেব। গোল গোল করে মুড়িয়ে নিলাম। এবার এটা লম্বা লম্বা করে বেলে নেব। সরি, বেলবো না, এটা এভাবে হাত দিয়ে মথে মথে একটু লম্বা করে নেব, সাইড দিয়ে সমান করে নেব। এবার এটা ধারালো কিছু দিয়ে এভাবে পিস পিস করে কেটে নিতে হবে। এভাবে কেটে নিতে হবে। দেখো কাটা হয়ে গেলে এক জায়গায় রেখে দিলাম। এবার আমরা সেই বাকরখানিটা বানাবো। দেখেছো কত সুন্দর হয়েছে। এটা কিন্তু ভাজার পরে দেখতে আরো সুন্দর লাগবে। এটা খুব সুন্দর করে গোল করে একটা ডিজাইন করে দিচ্ছি। দেখো রেখে দিলাম, হয়ে গেছে একটা। এভাবে সবগুলো করে নিয়েছি। এবার কড়াই একটু তেল দিয়ে দিলাম। এবার ওগুলো ভেজে নেব। ভালো করে ভাজতে হবে। দেখো এটা ভাজা হয়ে গেছে। এবার এটা উঠিয়ে নিব। এভাবে সবগুলো ভেজে নিব। দেখেছো কত সুন্দর হয়েছে। রেডি আমার নতুন নিয়মে একটা বাকরখানির রেসিপি। এটা কিন্তু খেতে খুব মজা হয়। তোমরাও বানিয়ে খাবে।